নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। বিস্তারিত অঞ্জলি কবিরের টেক্সট রিপোর্টে। নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী বুধবার তারা এক ফোন কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ম্যানহাটনের ওই অ্যাপার্টমেন্টে তারা মিশেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশের তথ্য মতে অভিনেত্রীর মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে জানা গেছে, সম্প্রতি মিশেল ট্রাকটেনবার্গ লিভার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন। তবে এটি তার মৃত্যুর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে নেই। তার পরিবার এই কঠিন সময়ে সকলের সহানুভূতি কামনা করছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে। মিশেল মাত্র ৯ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন জনপ্রিয় টিভি সিরিজ দ্য অ্যাডভেঞ্চারাস অফ পিট অ্যান্ড পিট এর মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে হ্যারিয়েট দ্য স্পাই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ৯০ ও ২০০০ এর দশকে শিশু শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি সবচেয়ে বেশি পরিচিত বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার সিরিজের ডন সামার্স চরিত্রে এবং গসিপ গার্ল সিরিজে জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তিনি ইউরো ট্রিপ, আইস প্রিন্সেস, কিলিং কেনেডি সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। গসিপ গার্ল এর সহ অভিনেত্রী ব্লেক লাইভলি তার প্রতিক্রিয়ায় বলেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। এই খবর হৃদয় বিদারক। বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার এর সহ অভিনেতা জেমস মাস্টার্স লিখেছেন, মিশেল ছিলেন বুদ্ধিমান, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু আমাদের জন্য এক বিশাল ক্ষতি। মিশেল ট্রাকটেনবার্গের মৃত্যু বিনোদন দুনিয়ার জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন তার ভক্ত ও সহকর্মীরা।